বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত নাস্তার রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স তৈরি করা হয় এই রেসিপিটি। তো প্রথমে আমি একটি ডো তৈরি করে নেব। এজন্য এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ভিউয়ার্স, এই ময়দা থেকেও তৈরি করা যাবে এবং আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। ভিউয়ার্স, এখন আমি অ্যাড করে দিব 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এই তেলটা দিলে নাস্তাটা একদমই ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ ধরে মুসমুসে থাকবে। ভিউয়ার্স, এখন আমি এই পুরো উপকরণগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নেব। আপনারাও হাত দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নেবেন। আর এমনভাবে ময়ান করবেন, দেখতেই পাবেন যে একদম হাতের মধ্যে মুঠো পাকালে যেমন এরকম দলা দলা হয়ে গিয়েছে, ঠিক এরকম হলেই বুঝতে পারবেন আপনার তেলের পরিমাণটা আটার সাথে বা ময়দার সাথে সম্পূর্ণ ঠিক আছে। আমি এখন জোড়া করে ভেঙে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। ভিউয়ার্স, কিছু শিখতে হলে একটু সময় ব্যয় করে এই রেসিপিটি শিখে নেবেন। আশা করি আপনার সব সময় কাজে লাগবে। তো ডোটাকে আমি ঠিক 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ভিউয়ার্স, এই 5 মিনিটে আমি একটি আলুর কুট তৈরি করে নেব। তো এর জন্য এখানে আমি 2টি আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি গ্রেটার নিয়ে এই আলু দুটোকে খুব সুন্দর করে গ্রেট করে নেব। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটি গ্রেটার নিয়েছি এবং একটি আলু এই যে হাতে নিয়েছি। এখন খুব সুন্দর করে গ্রেটারের এই সাইড থেকে আমি খুব সুন্দর করে গ্রেট করে নেব। তো একে একে এরকম 2টি আলুই আমি খুব সুন্দর করে গ্রেট করে নেব। ভিউয়ার্স, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। দেখতে থাকুন। দেখতে দেখতে ইনশাল্লাহ একসময় ভালো লেগে যাবে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলুগুলো যখন গ্রেট করা হয়ে গেছে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। কিছু পানি দিয়ে দিচ্ছি। এরকম আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে আলুটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব। আলুটাকে ধুয়ে পানি ঝরিয়ে আমি রান্নার জন্য চলে যাব চুলার কাছে। তাই চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়েছি রান্নার রেগুলার সয়াবিন তেল ঠিক পরিমাণ মতো। এখন আমি এখানে একটি পেঁয়াজ কুচি এবং 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে নেব। ভিউয়ার্স, এরকম আলুর কুট দিয়ে এরকম একটি বিকালের স্ন্যাক্স তৈরি করে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের সহ পরিবারের সকলকে নিয়ে পরিবেশন করতে পারেন। যখন পেঁয়াজ এবং কাঁচা ঝাল একটু ভেজে নিয়েছি তখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে শাহি জিরা। এটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। এটা দেওয়ার ফলে কিন্তু স্ন্যাক্স থেকে খুব সুন্দর একটি ঘ্রাণ চলে আসবে। যখন পেঁয়াজ এবং শাহি জিরাটা ভাজা হয়ে গিয়েছে ওই মুহূর্তে আমি গ্রেট করা আলুগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। ভিউয়ার্স, এটাকে এখন নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 30 সেকেন্ডের মতো। তো এর ফাঁকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি নুডলস মশলা, যাতে স্ন্যাক্সটা থেকে খুব সুন্দর একটি সেন্ট আসে। ভিউয়ার্স, আমি ফিরে আসবো ঠিক 30 সেকেন্ড পরে। 30 সেকেন্ড পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে আলুর কুটটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এরকম যখন আপনারা আলুটা গ্রেট করে নেবেন তখন কিন্তু ভাজি করতে খুব বেশি সময় নেবে না। তো কুটটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখন চলে যাব সেই ডোর কাছে। ভিউয়ার্স, আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি বোটের উপর এই ডোটা নিয়ে নিয়েছি। এই ডো থেকে আমি সামান্য পরিমাণে ডো এখন হাতের মধ্যে নিয়ে নেব। তবে তার আগে আমি একটু ভালো করে মথে লম্বালম্বি করে নিচ্ছি। এটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব যাতে প্রত্যেকটি স্ন্যাক্স একই মাপের হয়। এজন্য ভিউয়ার্স, আশা করি অবশ্যই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে। তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি যেমন কন্টিনিউ করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের পরিজন পরিচিত সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ডোটা হাতের মাঝে নিয়ে আমি একটু গোলাকার করে, দেখতে পাচ্ছেন যেমন আমরা পুরি তৈরি করি ঠিক ওই রকমই মাঝখান থেকে একটু হাত দিয়ে ডলে ডলে একটু করে নিয়ে এখন আমি 1 চামচ পরিমাণে আলুর কুটটা দিয়ে নিয়েছি। এখন আমি এই মুখটা গুছিয়ে গুছিয়ে বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি মুখটা কিন্তু বন্ধ করে দিয়েছি।
এখন 2 হাতের মাঝে নিয়ে আমি একটু চেপে চেপে খুব সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। সব স্ন্যাক্সগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজার জন্য চলে যাব চুলার কাছে। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তবে একদমই কিন্তু হালকা গরম করে নিয়েছি, অতিরিক্ত নয়। আমি একটি চামচের মাধ্যমে সব স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একে একে সব স্ন্যাক্স এভাবে দিয়ে দেব। ভিউয়ার্স, চেষ্টা করবেন আপনারাও এরকম চামচ দিয়ে সব নাস্তাগুলোই তেলের মধ্যে দেওয়ার। তো নাস্তাগুলোর উপরে আমি একটু তেল ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে তেল ছিটিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এরকম সহজ সহজ যে কোনো নাস্তার রেসিপি বলেন বা যে কোনো ধরনেরই রেসিপি বলেন, আপনারা কিন্তু এই চ্যানেলে সবসময় পেয়ে থাকবেন। তো স্ন্যাক্সগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। আমি ঠিক 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ভেজে নিয়েছি। চুলার আঁচটা একদমই নর্মাল থেকে একটু হাই হিট ছিল। যখন এরকম খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং নাস্তাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, এখন আমি তেল ঝরিয়ে একটি ছাঁকনির মাধ্যমে এগুলো তুলে নেব। ভিউয়ার্স, এখনই কিন্তু দেখে বোঝা যাচ্ছে অনেকটাই লোভনীয় হয়েছে। তো এভাবে আমি সব নাস্তাগুলো তুলে নিচ্ছি এবং ফাইনালি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলকো দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো চলুন দেখা যাক ফাইনাল লুকটা কত সুন্দর হয়। ভিউয়ার্স, তো আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম যে ফাইনাল লুকটা কতটা ইয়ামি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ক্রিস্পি। আর এই নাস্তাটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ফুলে রয়েছে, এটা অনেকক্ষণ ধরে ফুলে থাকবে এবং ক্রিস্পি থাকবে। আশা করি বিকেলের নাস্তায় আপনাদেরকে খুবই মন জয় করতে পারবে এই নাস্তাটা। তো আশা করি বাসায় একবার হলে আপনারা ট্রাই করবেন এবং কেমন করেছেন আপনাদের নাস্তাটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না। আর অবশ্যই আমার নাস্তাটা কেমন হলো আপনারা অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আশা করি আপনারা সবাই এটাকে এনজয় করবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমার ভিডিও জুড়েছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।